আজকে টপ 500 এমসিকিউ সিরিজের ডে 4 ওকে। আর এই ডে 4 আমরা টিচিং অ্যাপটিটিউড থেকে টপ 15 কোয়েশ্চেন্স প্র্যাকটিস করব উইথ ডিটেলস এক্সপ্লেনেশন। ওকে, এর আগে অলরেডি আমাদের 3টে ক্লাস কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে 500 এমসিকিউ সিরিজ বলে, সেই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখো। এক্সপেক্টেড কোয়েশ্চেন্স প্র্যাকটিস করানো হচ্ছে। ওকে, আর এই ক্লাসের পিডিএফগুলো পেতে হলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশনে গিভেন রয়েছে। ওকে, চলো আজকের সেশন স্টার্ট করি। দেখো প্রথম প্রশ্ন। ওকে, অলরেডি 35 কোয়েশ্চেন্স কমপ্লিট হয়েছে, তাহলে 36 কোয়েশ্চেন থেকে আমরা শুরু করছি আজকে। আর এইভাবেই টপ 500 কোয়েশ্চেন্স আমরা কিন্তু এক্সামের আগে অবধি কমপ্লিট করে নেব। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 36 বলা হয়েছে আইডেন্টিফাই দোজ ফিচার্স অফ লার্নার বিহেভিয়ার হুইচ আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। তাহলে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিংয়ের মধ্যে কোনগুলো আসবে বলতে হবে এই পাঁচটের মধ্যে। দেখো এতে বলা হয়েছে দ্য স্টুডেন্টস রেন্ডার্স ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন ইন হিজ অর হার ওন ওয়ার্ডস। তো ডেফিনেটলি ওকে, আন্ডারস্ট্যান্ডিং লেভেলে এরকমই হয়, এমনভাবে স্টুডেন্টদেরকে এঙ্গেজ করা হয় টিচিং প্রসেসে যাতে যে কোনো ফ্যাক্টস বা ইনফরমেশনকে তারা নিজের পয়েন্ট অফ ভিউতে বলতে পারে, তাই না? তাহলে এটা কারেক্ট হয়ে যাবে এ। তাহলে স্ট্রং পয়েন্ট আমরা একটা পেলাম আন্ডারস্ট্যান্ডিং লেভেল রিলেটেড। তাহলে এখান থেকে এলিমিনেট করার চেষ্টা করো। দেখো এ রয়েছে অপশন নাম্বার 1-এ আর অপশন নাম্বার 4-এ, তাহলে এগুলোর মধ্যে অ্যান্সার আসবে, বাকি দুটো এলিমিনেট হয়ে গেল। ঠিক আছে, বাকি দেখো বিতে বলা হয়েছে দ্য স্টুডেন্টস ইমিডিয়েটলি রিকল দ্য ফ্যাক্টস টট। ওকে, মানে যেগুলো পড়ানো হয়েছে সেগুলোকে মনে করবে, রিকল করবে, মেমোরাইজ করবে, তাহলে এটা আসবে না। এটা কি হয়, এটা হচ্ছে মেমোরি লেভেলে হয়, তাই না? তাহলে বি আসছে না, এটা তোমার আসবে না। তাহলে তাহলে বি দেখো অপশন নাম্বার 1-এ রয়েছে, তাই অপশন নাম্বার 1ও এলিমিনেট হয়ে গেল। ফাইনালি অপশন নাম্বার 4 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এইভাবে এই ধরনের কোয়েশ্চেন্সগুলো খুব সহজে দেখবে হয়ে যাবে। এলিমিনেশন মেথডকে এইভাবে কাজে লাগাও কোয়েশ্চেন সলভ করার সময়। ওকে, এলিমিনেট করতে থাকো। ওকে, বাকিগুলো আমরা প্র্যাকটিস করে নিই। দেখো সিতে বলা হয়েছে দ্য স্টুডেন্টস গিভ হিজ অর হার ওন এক্সাম্পলস ইন অর্ডার টু এক্সপ্লেন এ পয়েন্ট। যে কোনো পয়েন্ট এক্সপ্লেন করতে গেলে বা যে কোনো টপিক এক্সপ্লেন করতে গেলে স্টুডেন্টস কী করবে না, নিজের এক্সাম্পল দিয়ে বোঝাবে, তাই না? তো এটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলেই দেখা যায়, তার মানে এটাও কারেক্ট রয়েছে। তাহলে এ আর সি কারেক্ট হচ্ছে। ডিতে বলা হয়েছে দ্য স্টুডেন্ট ইন্টারপ্রেটস দ্য মিনিংস ইন ভেরিয়াস ওয়েজ। ডেফিনেটলি এটাও আসবে। ঠিক আছে, বিভিন্ন পয়েন্ট অফ ভিউতে বা আসপেক্টে একটা টপিকের মিনিং বোঝানোর চেষ্টা করবে ডেফিনেটলি। দ্য স্টুডেন্টস কারেক্টলি রিপ্রোডিউস দ্য সিকোয়েন্স টট। তো রিপ্রোডিউস করবে সিকোয়েন্স যা পড়ানো হয়েছে সেগুলোই, তার মানে কি মেমোরাইজেশন লেভেলেরই এটা চলে আসছে। তার মানে কি এ সি অ্যান্ড ডি অপশন নাম্বার 4 আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো কোয়েশ্চেন নাম্বার 37 এই ধরনের এই প্রশ্ন যেরকম এক্সপেক্টেড কোয়েশ্চেন্স এক্সামে আসছে সেইভাবেই কিন্তু এই সিরিজে কোয়েশ্চেন সলভ করানো হচ্ছে। ডেফিনেটলি ফলো করতে থাকো। চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখো, হেল্প হবে তোমাদের এক্সামের জন্য। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 37 বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য লার্নার রিলেটেড ফ্যাক্টরস ইন ডিটারমাইনিং এফেক্টিভনেস অফ টিচিং। টিচিংয়ের এফেক্টিভনেস রিলেটেড কোনগুলো হচ্ছে ফ্যাক্টরস, লার্নার রিলেটেড ফ্যাক্টরস। ওকে, যেগুলো এই পাঁচটের মধ্যে বলতে হবে। দেখো 1-এ বলা হয়েছে টাস্ক রিলেভেন্ট কম্পিটেন্সিস অফ লার্নার। তো ডেফিনেটলি লার্নারদের কী করতে হবে, যা টাস্ক ওরিয়েন্টেড রয়েছে তাদের যে অবজেক্টিভ সেই অবজেক্টিভ রিলেটেড টাস্ক মানে রিলেভেন্ট টাস্ক এগুলো তাদেরকে কমপ্লিট করতেই হবে, তাই না? তাহলে এটা চলে আসবে হচ্ছে লার্নার রিলেটেড ফ্যাক্টরস, তবেই তো গিয়ে এফেক্টিভ হবে টিচিং। ডেফিনেটলি 1 আসবে। তাহলে দেখো 1 তো একটাই হচ্ছে অপশনে রয়েছে, তার মানে কি অপশন 2ই কারেক্ট অ্যান্সার হবে। বাট বাকিগুলো দেখে নাও এবং কেন হচ্ছে না বাকিগুলো তাও দেখে নাও। কন্টেন্ট মাস্টারি অফ টিচার, তো এটা টিচার রিলেটেড হবে, টিচারের রিলেটেড হচ্ছে ফ্যাক্টর এফেক্টিভ টিচিংয়ের, তাহলে এটা তো আসতো না, লার্নার রিলেটেড বলেছে এখানে আমাদের, তাই না? 3-এ দেখো বলেছে চয়েস অফ টিচিং মেথড, ডেফিনেটলি এটাও হচ্ছে টিচার রিলেটেড ফ্যাক্টর। নেক্সট হচ্ছে কম্পোজিশন অফ দ্য ক্লাসরুম, এটা হচ্ছে এনভায়রনমেন্ট বা ক্লাসরুম সাইজ এর উপরে ডিপেন্ড করছে। ওকে, এটা সেই জন্য আসছে না আমাদের। আর নেক্সট হচ্ছে রেডিনেস লেভেল অফ স্টুডেন্ট, ডেফিনেটলি এটা আসবে হচ্ছে লার্নার রিলেটেড ফ্যাক্টরে, স্টুডেন্টদের রেডিনেস কীরকম, ওকে, উইল পাওয়ার কী আছে, এগুলো তো সব লার্নার রিলেটেড ফ্যাক্টরস, তাই না? চলো এরপর দেখে নিই কী কী লার্নার রিলেটেড ইম্পর্টেন্ট ফ্যাক্টরস আছে যেগুলো এফেক্টিভ টিচিংয়ের জন্য প্রয়োজন। তাহলে দেখো লার্নার রিলেটেড ফ্যাক্টরস ইন এফেক্টিভ টিচিং আর, ওকে, তো ফার্স্ট ওয়ান হচ্ছে লার্নার্স ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, ডেফিনেটলি এটা প্রয়োজন আছে এফেক্টিভ টিচিংয়ের জন্য। 2 হচ্ছে বেসিক পটেন্সিয়াল অফ দ্য লার্নার, তাদের বেসিক পটেন্সিয়ালিটি কী আছে
তাদের উইল পাওয়ার কীরকম রয়েছে, তাই না? পটেনশিয়ালিটি, যে করতে পারবে কি পারবে না, এই ধরনের ক্যাপাসিটি একটা আছে কিনা। লেভেল অফ অ্যাসপিরেশনস অ্যান্ড অ্যাচিভমেন্ট মোটিভেশন, তার অবজেক্টিভ বা গোলের উপর ফোকাস কি, তার অ্যাসপিরেশন মোটিভেশন এগুলো ডেফিনেটলি দরকার। গোলস ইন লাইফ, ওকে, লাইফে গোল কীরকম রয়েছে, রেডিনেস, উইল পাওয়ার, এগুলো হচ্ছে লার্নার রিলেটেড ফ্যাক্টর। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 38, বলা হয়েছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স অফ কগনিটিভ বিহেভিয়ার ইন দ্য ট্যাক্সোনমি অফ এডুকেশনাল অবজেক্টিভ। তাহলে এডুকেশনাল অবজেক্টিভ রিলেটেড যে ট্যাক্সোনমি রয়েছে, সাইকোমোটর, ওকে, কগনিটিভ এবং এফেক্টিভ, তো তার মধ্যে আমাদের কগনিটিভ যে ডোমেন তার কারেক্ট সিকোয়েন্সগুলো বলতে হবে, যেগুলো এখানে রয়েছে গিভেন। তো প্রথমে কি আসবে, অবশ্যই নলেজ আসবে, ওকে, তাই না? তাহলে 1 আসছে প্রথমে নলেজ, তারপর চলে আসে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, তার মানে 3, ওকে, তাহলে 1 অ্যান্ড 3 রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা পরপর, তাহলে অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হবে। তারপর চলে আসে হচ্ছে অ্যাপ্লিকেশন, 2 এ রয়েছে, তারপর অ্যানালিসিস 4, তারপর হচ্ছে সিনথেসিস, ওকে 5, এভাবে কারেক্ট সিকোয়েন্স হয়ে যাচ্ছে। অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। এরপর পুরো ব্লুমসের ট্যাক্সোনমি যা 1956-এ দিয়েছিলেন, ওকে। তো টোটাল 6টা লেভেল রয়েছে এখানে, কি কি, ফার্স্ট সব থেকে বটমে আছে নলেজ, তারপর কম্প্রিহেনশন আছে, ওকে, তারপর অ্যাপ্লিকেশন, কম্প্রিহেনশন বা এটাকে আমরা আন্ডারস্ট্যান্ডিং বলছি, ঠিক আছে, তারপর চলে আসছে অ্যানালিসিস, সিনথেসিস অ্যান্ড হচ্ছে ইভালুয়েশন, এইভাবে পরপর বটম টু টপ যাবে, কমপ্লেক্সিটি ডেভেলপ করবে তত, ওকে। এইভাবে 6টা লেভেল রয়েছে ব্লুমসের ট্যাক্সোনমিতে। এটা কগনিটিভ ডোমেন বেসড, কগনিটিভ ডোমেন বেসড মানে নলেজ বেসড, ওকে। এটা মনে রাখবে এইভাবে, সিকোয়েন্স মনে রাখবে, কারণ এই ধরনের কোয়েশ্চেন্স আসছে। এরপর চলো নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 39, বলা হয়েছে ইন দ্য NIRF র্যাঙ্কিং দ্য বেস্ট ইনস্টিটিউশনস আর লিস্টেড অ্যাক্রস হাউ মেনি ক্যাটাগরিজ। তো এখানে টোটাল যে NIRF র্যাঙ্কিং দেওয়া হয়, তো কতগুলো টোটাল ক্যাটাগরিজে এই র্যাঙ্কিংটা প্রোভাইড করা হয়, তো এটার অ্যান্সার হয়ে যাবে কারেক্ট অপশন নাম্বার 4, 13 ক্যাটাগরিতে এখন র্যাঙ্কিং প্রোভাইড করা হয়, ওকে। দেখে নাও, ইন দ্য NIRF র্যাঙ্কিং দ্য বেস্ট ইনস্টিটিউশনস লিস্টেড অ্যাক্রস 13 ক্যাটাগরি আর লিস্টেড এজ ফলোজ। তো কী কী 13 ক্যাটাগরিজ রয়েছে, কোন কোন 13 ক্যাটাগরিজে অ্যাকচুয়ালি র্যাঙ্ক প্রোভাইড করে, ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক এর ফুল ফর্ম হচ্ছে, ওকে। দেখে নাও, ফার্স্ট তো ওভারঅল, যতই যে ধরনের ইউনিভার্সিটি থাকুক না কেন বা ইনস্টিটিউশন থাকুক না কেন, সেগুলোকে ওভারঅল একটা র্যাঙ্কিং দেয়। তারপর ইউনিভার্সিটিসদেরকে র্যাঙ্কিংস দেওয়া হয়, কলেজেসকে র্যাঙ্কিং দেওয়া হয়, তারপর হচ্ছে রিসার্চ ইনস্টিটিউশন যেগুলো আছে সেগুলোকে র্যাঙ্ক করে, তারপর ইঞ্জিনিয়ারিং যে ইনস্টিটিউশনসগুলো আছে তাদের আলাদা র্যাঙ্ক হয়, তারপর ম্যানেজমেন্ট, ফার্মাসি, মেডিকেল, ওকে, ডেন্টাল, ল, আর্কিটেকচার, এগ্রিকালচার অ্যান্ড হচ্ছে ইনোভেশন, এইভাবে টোটাল 13 ক্যাটাগরিতে র্যাঙ্ক প্রোভাইড করে থাকে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক, ওকে। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 40, বলা হয়েছে হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট NIRF র্যাঙ্কিং অফ ইন্ডিয়ান ইনস্টিটিউশনস ওয়াজ রিলিজড পাবলিকলি। তো কবে প্রথম ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং এটা পাবলিশড হয়, ওকে। তো এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, 4 এপ্রিল 2016। তো প্রথমবার NIRF অ্যাকচুয়ালি লঞ্চড হয় কবে, লঞ্চড হয় 2015-তে, এবং ফার্স্ট যে রিপোর্ট এটা হচ্ছে রিলিজ করে 4 এপ্রিল 2016। আর কবে লঞ্চড হয়েছিল, 29 সেপ্টেম্বর হচ্ছে লঞ্চ হয়েছিল 2015-তে, এবং ফার্স্ট রিপোর্ট হচ্ছে পাবলিশ করে কবে, এটা হচ্ছে 2016 সালের 4 এপ্রিল। এই ইনফরমেশনগুলো মনে রাখবে, এগুলো থেকে কোয়েশ্চেন্স হতে পারে। অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার, এটা 4 হবে না, এটা হবে অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার, ওকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 41, কোয়েশ্চেন নাম্বার 41 বলা হয়েছে সিলেক্ট দ্য কারেক্ট কোড দ্যাট শোজ দ্য প্যারামিটার্স অফ NIRF র্যাঙ্কিং। তো কোন কোন প্যারামিটার্সের উপর বেস্ড করে NIRF র্যাঙ্কিং হচ্ছে প্রোভাইড করে, তো এগুলো কী কী আসবে, এখানে 4টে রয়েছে, তার মধ্যে কোনগুলো হবে বলো। টিচিং অ্যান্ড লার্নিং অ্যান্ড রিসোর্সেস, ডেফিনেটলি এটা দেখা হয়। আউটরিচ অ্যান্ড ইনক্লুসিভিটি, এটাও রয়েছে। রিসার্চ অ্যান্ড প্রফেশনাল প্র্যাকটিসেস, এটাও আছে। পারসেপশন, 4টি আছে, তার মানে অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার এখানে হবে, ঠিক আছে। অল প্যারামিটার্স হচ্ছে এগুলো, যেগুলোর থ্রু থেকে র্যাঙ্কিং প্রোভাইড করা হয়, স্কোর জেনারেট করে এবং সেখান থেকে র্যাঙ্ক হয়, ওকে। দেখো ওভারঅল যে ব্রডলি প্যারামিটার্সগুলো কী কী আছে, টিচিং, লার্নিং অ্যান্ড হচ্ছে রিসোর্সেস, রিসার্চ অ্যান্ড প্রফেশনাল প্র্যাকটিসেস, গ্র্যাজুয়েশন আউটকাম, আউটরিচ অ্যান্ড ইনক্লুসিভিটি আর পারসেপশন, এগুলো হচ্ছে ব্রডলি প্যারামিটার্স যেগুলোর উপর বেস্ট করে NIRF র্যাঙ্কিং ক্রিয়েট করা হয়। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 42, বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য কম্পোনেন্টস অফ পেডাগোগিক্যাল অ্যানালাইসিস অফ টিচিং অ্যান্ড লার্নিং। টিচিং অ্যান্ড লার্নিংয়ের ক্ষেত্রে পেডাগোগিক্যাল যে অ্যানালাইসিস তার কম্পোনেন্টস কোনগুলো,
ওকে, মানে টিচিংয়ের মেথডের অ্যাকচুয়ালি কোনগুলো হবে কম্পোনেন্টস। তো প্রথমে চলে আসবে এগুলোর মধ্যে কি অবজেক্টিভ ফর্মুলেশন, এটা তো অবশ্যই থাকবে। সিলেকশন অফ দ্য টিচিং মেথডস অ্যান্ড ম্যাটেরিয়াল, এটাও আসবে। কন্টেন্ট অ্যানালাইসিস, অবশ্যই কন্টেন্ট অ্যানালাইসিসও চলে আসবে, কারণ প্যারাগোগিক্যাল যে মানে কিভাবে যে পড়ানো হবে এর এর জন্য আমরা কি কি করা হয়, একজন টিচার কি কি প্ল্যান করেন, তো এগুলো সবগুলোই আর কি থাকে, ঠিক আছে। সিলেকশন অফ ইভ্যালুয়েশন ডিভাইস, মানে কিভাবে ইভ্যালুয়েশন করবে স্টুডেন্টদেরকে, এগুলো কিন্তু হচ্ছে এটা হচ্ছে ইভ্যালুয়েশন ডিভাইস, তো এটাও ডেফিনেটলি আসবে। কন্টেন্ট অ্যানালাইসিস, যে কি কি বলা উচিত ওই টপিক রিলেটেড, ঠিক আছে, সেই কন্টেন্ট অ্যানালিসিস করতে হবে টিচারকে, এটাও রয়েছে। মেথডস অ্যান্ড ম্যাটেরিয়াল কি সিলেক্ট করবে, এটাও থাকবে। তারপর অবজেক্টিভ রয়েছে 4টি, তার মানে আসবে ডেফিনেটলি এখানে হবে আমাদের অপশন নাম্বার 3 কারেক্ট। দেখো নেক্সট বলা হয়েছে কোয়েশ্চেন নাম্বার 43-তে, হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ গুড টেস্ট। তো গুড টেস্টের ক্যারেক্টারিস্টিক্স কী কী? টেস্টের অবজেক্টিভিটি থাকবে, ভ্যালিডিটি হবে, তারপর হচ্ছে কম্প্রিহেন্সিভনেস, ওকে, ডায়াগনোস্টিসিটি আর প্র্যাকটিকেবিলিটি। তো এই 5টেই চলে আসবে গুড টেস্টের ক্যারেক্টারিস্টিক্স, ওকে, অল 5 হচ্ছে, তার মানে অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার এখানে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 44, a teacher want to assess the student's performance and want to give immediate feedback, which software you will select for the assessment। তো একজন টিচার স্টুডেন্টদের পারফরমেন্স অ্যাসেস করতে চাইছেন, ওকে, মূল্যায়ন করতে চাইছেন এবং ইমিডিয়েট ফিডব্যাক দিতে চাইছেন, তো সেই ক্ষেত্রে কোন সফটওয়্যার এখানে ইউজ করা প্রয়োজন? তো দেখো কাহুট রয়েছে, তারপর হচ্ছে প্লোটাগান, স্ক্রিন কাস্টোমেটিক, অ্যানি মেকার, কুইজ। তো দেখো এই অ্যানি মেকার যে দেখছো এটাতে অ্যানিমেটেড ভিডিও ক্রিয়েট করা হয়, এটা তার মানে অ্যাসেসমেন্টের জন্য কাজে লাগবে না। ডি আসছে না, তাহলে ডি দুটোতে রয়েছে, এটা হবে না। স্ক্রিন কাস্টোমেটিক, এটা অ্যাকচুয়ালি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার, তার মানে এটাও অ্যাসেসমেন্টের নয় অ্যাকচুয়ালি, ওকে, তাহলে সিও আসবে না, এখানে সি রয়েছে। বাকি এই দুটোতে এলিমিনেট হয়েই ছিল ডি এর জন্য, এটাও এলিমিনেট হলো, তার মানে ফাইনালি অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার হবে। তাহলে চলে আসছে এতে রয়েছে কাহুট আর হচ্ছে কুইজ, ওকে, এই সফটওয়্যারগুলোর থ্রু থেকে অ্যাসেসমেন্ট করা পসিবল আছে এবং ইমিডিয়েট ফিডব্যাক তাহলে চলে আসবে এখানে। যদি কোয়েশ্চেন্স প্রোভাইড করে দেয়, স্টুডেন্টরা নিজের মতো সেখানে তাদের অ্যান্সার সিলেক্ট করবে, তাহলে কতগুলো ঠিক হচ্ছে কতগুলো ভুল হচ্ছে এগুলো এটা অটোমেটিকলি চলে আসবে, সেভাবে অ্যাসেসমেন্ট হয়ে যাবে এবং ইমিডিয়েট ফিডব্যাকও চলে আসবে, তাই না? তাহলে এটা হচ্ছে কারেক্ট। আর প্লোটাগান বাকি এগুলো সফটওয়্যারগুলো বাকিগুলো দেখে নাও এক্সপ্লেনেশনে। দেখো বলা হয়েছে both Kahoot and Quiz are interactive quiz platform that allow teachers to create assessment and provide immediate feedback to students, তাই না? These platform enable teacher to assess student performance in real time, মানে immediately feedback চলে আসবে, offer feedback in their own responses, স্টুডেন্টদের own responses accordingly feedback আসবে। এরপর দেখো প্লোটাগান, এটা হচ্ছে টুল ফর ক্রিয়েটিং অ্যানিমেটেড ভিডিওস, এটা অ্যানিমেটেড ভিডিওস ক্রিয়েট করা যায়। স্ক্রিন কাস্টোমেটিক, এটা হচ্ছে স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার। আর অ্যানিমেকার হচ্ছে অ্যানিমেশন যে ভিডিও মেকিং টুল, ওকে, তাহলে এইভাবে সফটওয়্যারগুলো ছিল, এগুলো রিসেন্ট কোয়েশ্চেন্স থেকেই নেওয়া হয়েছে। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 45, বলা হয়েছে স্বয়ংপ্রভা চ্যানেল নাম্বার 7 কৌটিল্য ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং সাবজেক্ট। তাহলে এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের কোয়েশ্চেন্স বারবার আসছে। তাহলে কৌটিল্য যে চ্যানেল এটা অ্যাকচুয়ালি কোন সাবজেক্টগুলোকে প্রোভাইড করে, ওকে, তাহলে এখানে চলে আসবে কৌটিল্য অ্যাকচুয়ালি অর্থশাস্ত্রের রচয়িতা, তাই না? তার মানে কি ইকোনমিক্স এই রিলেটেড থাকবে যেগুলো সেই সাবজেক্টগুলোকে প্রোভাইড করবে, এইভাবে সেটাকে রিলেট করে মনে রাখবে। তো দেখো ইকোনমিক্স আসবে, এ আসবে, তার মানে এ রয়েছে একটাই অপশানে, আর কোনো অপশানে নেই, তার মানে ডেফিনেটলি অপশান নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হবে। লাইব্রেরি সায়েন্স আসবে না, কমার্স এটাও আছে ইকোনমিক্স রিলেটেড, এটাও চলে আসবে, ফাইন্যান্স এটাও আসবে, ম্যাথামেটিক্স এটা আসবে না, ওকে, এ সি এন্ড ডি কারেক্ট, অপশান নাম্বার 3 কারেক্ট হলো। এরপর দেখো এই 10টা চ্যানেল মনে রাখো, এগুলোর থেকেই কিন্তু কোয়েশ্চেন্স পাবে, ওকে, চ্যানেলের নাম প্লাস হচ্ছে কি সেখানে পড়ানো হয় সাবজেক্ট, টোটাল 10টি এই চ্যানেলগুলো মনে রাখবে, এখান থেকেই কোয়েশ্চেন্স ম্যাক্সিমাম হচ্ছে। কেন বলছি এই 10টা চ্যানেল থেকেই কোয়েশ্চেন্সগুলো আসবে, কারণ দেখো ইউজিসি হচ্ছে কোঅর্ডিনেটর, ওয়ান অফ দ্য 9 কোঅর্ডিনেটরসের মধ্যে স্বয়ংপ্রভার, ঠিক আছে, টোটাল 9টি ন্যাশনাল ওয়াইড কোঅর্ডিনেটর রয়েছে, তাহলে ইউজিসি তাদের মধ্যে একটি, যে কিনা পোস্ট গ্রাজুয়েশন কোর্সগুলোকে কি করে কোঅর্ডিনেট করে স্বয়ংপ্রভা চ্যানেলে। এরপরে আর সিইসিও তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে, কনসোর্টিয়াম ফর এডুকেশনাল কারিকুলাম, এটা হচ্ছে ইউজির
লেভেলের কোঅর্ডিনেশনের কাজ করে। তো এই দুটোই হচ্ছে একসাথে রয়েছে, যা এই 10টি চ্যানেলে দেখতে পাবে, ঠিক আছে? কারণ তোমরা ইউজিসি নেটের এক্সাম দিচ্ছ, ঠিক আছে? তাহলে ইউজি এবং পিজির সাথে যুক্ত থাকবে, সেই জন্যই কলেজে অথবা ইউনিভার্সিটিতে যাবে, তাই না? তাহলে এগুলো তোমাদেরকে জানতে হবে সেই জন্য। এই হলো তাহলে ফাইনাল 10টা চ্যানেল যেগুলো তোমরা পড়বে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো 46। হোয়াট ইজ দ্য নেম অফ চ্যানেল 4 অফ স্বয়ংপ্রভা related to social science to education, psychology, home science and related subject? তাহলে চ্যানেল নাম্বার 4 এর কি নাম হচ্ছে, যে চ্যানেল কি করে এডুকেশন, সাইকোলজি, হোম সায়েন্স এগুলো রিলেটেড কোঅর্ডিনেশন করে থাকে। তো এর কি আমরা কিভাবে এটা ফাইন্ড করবো, দেখো এখানে সাবজেক্ট প্রোভাইড আছে এডুকেশন, তাই না? তাহলে এডুকেশন সাবজেক্ট মানে এর সাথে সবগুলোই দেওয়া থাকবে পরপর, যেমন এডুকেশন, সাইকোলজি, হোম সায়েন্স এগুলো আছে। তো এডুকেশনকে মনে করো, এডুকেশন হচ্ছে তার মানে কি শিক্ষা বিজ্ঞান। তাহলে শিক্ষা মানে কি, এটা আমাদের সরস্বতী ঠাকুরের সাথে যুক্ত। তাহলে এখানে এটা হচ্ছে নিয়ে চলে আসো সারস্বত, ঠিক আছে? এইভাবে হচ্ছে মনে রাখো। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 47 বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং আর ন্যাশনাল কোঅর্ডিনেটরস ফর দ্য প্রোডাকশন অফ বেস্ট কোয়ালিটি কন্টেন্ট ইন সায়াম। তো সায়াম প্রভাতে অ্যাকচুয়ালি বেস্ট কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করার জন্য ন্যাশনাল কোঅর্ডিনেটর রয়েছে এখানে কোনগুলো? তো ন্যাশনাল কোঅর্ডিনেটর এনসিটিই, এটা অ্যাকচুয়ালি নয়, এনসিইআরটি আছে কিন্তু এনসিটিই নেই আর কি, ঠিক আছে? এআইসিটিই রয়েছে, ইগনো রয়েছে, ইউজিসি, সিইসি এগুলো রয়েছে। ওকে, তাহলে চলে আসবে বিসিডিই। বিসিডিই অপশান নাম্বার 2 রয়েছে, তাহলে অ্যান্সার হলো অপশান নাম্বার 2। এখানে রয়েছে 9টি কোঅর্ডিনেটর যারা স্বয়ংপ্রভাতে ন্যাশনাল ওয়াইড কোঅর্ডিনেট করে এবং তাদের পার্টিকুলার স্ট্রিমের সেই কোর্সগুলোকে এখানে প্রোভাইড করে থাকে। এগুলো মনে রাখবে কি কি কোঅর্ডিনেটর রয়েছে, এভাবে কোয়েশ্চেন্স আসবে। প্রিভিয়াস ইয়ারেরই প্রশ্ন ওটা নিয়ে এসেছে স্যাম্পল কোয়েশ্চেন্স হিসাবে, কারণ এই ধরনের কোয়েশ্চেন্স আগামী দিনেও এক্সামে হতে পারে। তাহলে এগুলো ফুল ফর্ম প্লাস হচ্ছে কোঅর্ডিনেটরগুলোকে মনে রাখবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 48 বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং আর নট ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্ট লার্নার। অ্যাডোলেসেন্ট লার্নারদের ক্যারেক্টারিস্টিক্স নয় এমন কোনগুলো? তাহলে এখানে কিন্তু নট বলেছে, এটা খেয়াল রাখবে। দেখো এতে বলা হয়েছে দে হ্যাভ ইউনিফর্মিটি ইন দেয়ার ফিজিক্যাল ডেভেলপমেন্ট। তো ফিজিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তাদের কিন্তু ইউনিফর্মিটি থাকে না। তার মানে কি, এটা সঠিক হয়ে যাবে, এটা ক্যারেক্টারিস্টিক্স নয়। এখানে বলেছে তাদের ইউনিফর্মিটি থাকে ফিজিক্যাল ডেভেলপমেন্টে, সেই জন্য এটা ভুল। ওকে, কারণ এটা ক্যারেক্টারিস্টিক্সে আসবে না তাদের। এরপর বলেছে দে হ্যাভ স্টেবল সেলফ কনসেপ্ট। তাদের সেলফ কনসেপ্ট কি স্টেবল হয়? এটাও তাদের ক্যারেক্টারিস্টিক্স নয়। তার মানে এখানে যেহেতু নয় বলেছে, এই দুটো পরপর আসছে, তাহলে এই দুটো পরপর তো একটাই অপশানে রয়েছে, তার মানে ডেফিনেটলি অপশন নাম্বার 4ই কারেক্ট অ্যান্সার হবে। বাকিগুলো দেখে নাও। দে অফেন এক্সপেরিয়েন্স মুড সুইং। তাদের মুড সুইং হয়, এটা ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আসবে, ঠিক আছে? ইমোশনাল টার্মোইলস, তাদের মধ্যে অস্থিরতা থাকে ইমোশনালি, ঠিক আছে? এটাও হচ্ছে কি আসবে ক্যারেক্টারিস্টিক্স, তার মানে এটা তো আমাদের আসবে না। এখানে যেহেতু নট বলেছে, ক্যারেক্টারিস্টিক্স নয় যেগুলো, সেগুলো আমাদের খুঁজতে হবে। দে হ্যাভ হাই হোপস অ্যান্ড অ্যাসপিরেশনস ফর দেয়ার ফিউচার। ডেফিনেটলি এটাও তাদের ক্যারেক্টারিস্টিক্স, ফিউচার নিয়ে তারা ভাবে, ঠিক আছে? এরপর হচ্ছে দে হ্যাভ ইনক্রিজড পির গ্রুপ প্রেসার। ডেফিনেটলি এটাও চলে আসছে, তাহলে ডেফিনেটলি অপশন নাম্বার 4ই কারেক্ট অ্যান্সার হবে, এ অ্যান্ড বি হচ্ছে কারেক্ট। এরপর দেখো নেক্সট 49 কোয়েশ্চেন নাম্বার। এখানে ম্যাচ করতে হবে আমাদের টাইপ অফ ইভ্যালুয়েশন রয়েছে, আর এদিকে তাদের ফাংশনসগুলো হচ্ছে রয়েছে। তাহলে প্লেসমেন্ট ইভ্যালুয়েশন। প্লেসমেন্ট ইভ্যালুয়েশন মানে কি, এন্ট্রি লেভেল বিহেভিয়ার এখানে জানা যায়, মানে একটা হচ্ছে টার্ম থেকে অন্য টার্মে যাওয়ার যে এক্সাম, এভাবে মনে রাখো। এক ক্লাস থেকে অন্য ক্লাসে যাওয়ার, তার মানে কি এন্ট্রি। এ হচ্ছে ম্যাচ করবে 3-এর সঙ্গে। দেখো 3-এ রয়েছে টু নো এন্ট্রি বিহেভিয়ার, তাহলে এ হচ্ছে 3-এর সঙ্গে ম্যাচ করছে। এখানে অপশানে দেখছি আমরা আর কোনো অপশানে নেই, অপশান নাম্বার 4ই তাহলে কারেক্ট অ্যান্সার হবে, ডেফিনেটলি বোঝা গেছে। ওকে, বাকিগুলো দেখে নাও। ফর্মেটিভ ইভ্যালুয়েশন। তাহলে ফর্মেটিভ ইভ্যালুয়েশনে কি জানা যায়, এখানে কি কি রয়েছে? ফর্মেটিভ ইভ্যালুয়েশন হচ্ছে টু মনিটর দ্য লার্নিং প্রোগ্রেস অফ স্টুডেন্টস ডিউরিং দ্য কোর্স। তো ফর্মেটিভ ইভ্যালুয়েশন মানে ডিউরিং দ্য কোর্স যে ইভ্যালুয়েশন টেকনিকগুলো মেজার করা হয়। ওকে, এরপর সাবমেটিভ মানে এন্ড অফ দ্য কোর্স, এটা মনে রাখবে। তাহলে দেখো এখানে রয়েছে এন্ড অফ কোর্স। তাহলে সাবমেটিভ দেখো এখানে চলে আসছে আমাদের 4-এর সাথে ম্যাচ করছে। আর ডায়াগনস্টিক হয়ে যাবে কজেস অফ উইকনেস যখন জানা হয় পার্টিকুলার একটা টাস্কের ওপরে স্টুডেন্টদের, তো এটা হচ্ছে ডায়াগনস্টিক। কোনো কনসেপ্ট বুঝতে পারছে না, তো তার কজেস কি এটা ফাইন্ড করাই হচ্ছে ডায়াগনস্টিক ইভালুয়েশন। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 50। লিস্ট 1-এ আছে অনলাইন টিচিং টুলস, আর লিস্ট 2-তে রয়েছে অ্যাডভান্টেজেস ফর স্টুডেন্টস। অ্যাডভান্টেজ স্টুডেন্টদের কি হয়?
এতে রয়েছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। তো লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমে কি হবে, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে এমন এক ধরনের টুল যেখানে ফ্রিলি অ্যাক্সেস করতে পারে, যে কোনো জায়গাতে তারা গিয়ে অ্যাক্সেস করতে পারবে। ধরো ম্যাটেরিয়ালস আপলোডেড রয়েছে একটা প্ল্যাটফর্মে, তো সেখান থেকে তুমি যেখানেই যাও যেখানেই থাকো সেখান থেকে অ্যাক্সেস করতে পারবে, তাই না? তো এটাই হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট টুল, যা হচ্ছে চলে আসবে অ্যাক্সেসিং কোর্সেস ম্যাটেরিয়াল অ্যাসাইনমেন্টস এনি টাইম অ্যান্ড এনিহোয়ার। এটাই হবে লার্নিং ম্যানেজমেন্ট, ম্যাচ করবে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে। ওকে, যে কোনো জায়গাতে থাকো যে কোনো সময় তুমি কি করতে পারবে, ম্যাটেরিয়ালস যা আপলোডেড রয়েছে প্ল্যাটফর্মে তোমার এগুলোতে অ্যাক্সেস করে নিতে পারবে। কুইজেস বা যে কোনো ম্যাটেরিয়ালস হোক না কেন এগুলো অ্যাক্সেস করতে পারবে। ভিডিও কনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং থ্রু থেকে কী হবে, লাইভ হবে, তাই না? সবাই লাইভ জুড়তে পারবে, তাহলে এটা 4-এর সঙ্গে ম্যাচ করে যাবে। এ হচ্ছে 3-এর সঙ্গে, এখানেই রয়েছে, ডেফিনেটলি অপশন নাম্বার 3ই কারেক্ট অ্যান্সার হবে। বি 4-এর সঙ্গে ম্যাচ করেছে। দেখো পার্টিসিপেটিং ইন অনলাইন ক্লাস সেশন, ডিসকাশন ফ্রম রিমোট লোকেশন, যেখানেই থাকো না কেন অনলাইন তুমি হচ্ছে জয়েন করতে পারবে ভিডিও কনফারেন্সিংয়ের থ্রু থেকে। ডিসকাশন ফোরামে কি আসবে, ডিসকাশন ফোরামে চলে আসবে কোলাবোরেটিং উইথ পিয়ার্স, শেয়ারিং আইডিয়াস অ্যান্ড পার্সপেক্টিভস, তাই না? ডিসকাশন ফোরামে তো শেয়ার করা হয় এইভাবেই। নেক্সট দেখো অনলাইন অ্যাসেসমেন্ট প্ল্যাটফর্মস। তো অনলাইন প্ল্যাটফর্ম অ্যাসেসমেন্টে কী হবে, ইনস্ট্যান্ট ফিডব্যাক পাবে, সেটা কুইজ বা অ্যাসেসমেন্ট যাই থাকুক না কেন ট্র্যাকিং করতে পারবে প্রোগ্রেস অ্যান্ড পারফরমেন্স স্টুডেন্টদের। ওকে, তো এটা অনলাইন ম্যানেজমেন্ট, অনলাইন অ্যাসেসমেন্ট প্ল্যাটফর্ম থেকে এটা পসিবল হয়। তো এইভাবে অপশন নাম্বার 3 আমাদের কারেক্ট অ্যান্সার হলো। আশা করছি কোয়েশ্চেন নাম্বার 50 অবধি আমাদের কমপ্লিট হলো। নেক্সট ক্লাসে আমরা 51 থেকে ক্যারি করব। ওকে, আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করছি। থ্যাংক ইউ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যারা সাবস্ক্রাইব করোনি, এভাবে সিরিজগুলোতে জয়েন করো, এবং আরও অন্যান্য প্লেলিস্ট রয়েছে হোম পেজে গিয়ে দেখো, বেনিফিটেড হবে তোমরাই। ওকে, থ্যাংক ইউ ফর টুডে।